Hi, welcome to my channel Inspire Civil Engineer Easy Way of Learning. আমরা কি করেছি এতক্ষণ পর্যন্ত আমি যে ভিডিওগুলো বানিয়েছি 6টা পার্ট হয়েছে, আজকে 7 নম্বর পার্ট হচ্ছে। আর প্রত্যেকটা পার্টের যে ভিডিওর যে প্লেলিস্ট এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, দেখে নিও আগের পার্টগুলো, তাহলে এই পার্টটা বুঝতে সুবিধা হবে। তো আগের দিন আমরা কি দেখলাম যে মেটেরিয়ালের ওপরে যখন একটা কোনো মেটেরিয়ালের লেন্থ, ব্রেথ, হাইট তিনটেই দেওয়া আছে, তার উপরে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি কি হচ্ছে, তার লেন্থ ইনক্রিজ করছে, ব্রেথ ডিক্রিজ করছে, থিকনেস ডিক্রিজ করছে, এরকম হচ্ছে। মানে কি দেখা যাচ্ছে, লেন্থেরও একটা চেঞ্জ আসছে, ব্রেডেরও একটা চেঞ্জ আসছে, থিকনেসেরও একটা চেঞ্জ আসছে। সেটা পজিটিভ চেঞ্জ হতে পারে, নেগেটিভ চেঞ্জ হতে পারে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখছি, একটা ভলিউমেট্রিক চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে ভলিউমেট্রিক চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হয় ভলিউমেট্রিক স্ট্রেন। মানে ভলিউমেট্রিক স্ট্রেন যেটাকে যদি আমি এপসাইলন ভি দিয়ে ডিনোটেড করি, তাহলে কি হয়ে যাচ্ছে, ডেল ভি বাই ভি। তাহলে এটা হয়ে যাচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেন যদি আমরা বার করতে হয়, তাহলে আমরা ডিরেক্ট সরাসরি ফর্মুলাতে চলে যাব। যেই ফর্মুলাটা হচ্ছে কি না, মানে এই ভলিউমেট্রিক স্ট্রেন যদি কোনো ক্ষেত্রে আমাদের ম্যাথে যদি আসে, তাহলে ডিরেক্টলি আমরা একটা ফর্মুলাতে চলে যাব, এত ক্যালকুলেশনে যাব না। সেটা হচ্ছে কি, বা এখানে আমি লিখে দিতে পারি, del v by v equal to p divided by b t e into 1 minus 2 by m। যেখানে পিটা কি, পিটা হচ্ছে ওর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটা, বিটা হচ্ছে ব্রেথ অফ দি মেম্বার, টি হচ্ছে থিকনেস অফ দি মেম্বার, ই হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি, আর 1 minus 2 by m। 1 by m মানে আমরা কি জানি, পয়জন রেশিও, মিউ হয়ে গেল। আচ্ছা, কিছু এবারে রিলেশনশিপ জানতে হবে। আমার মডিউলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিক কনস্ট্যান্ট, বাল্ক মডিউলাস, শেয়ার মডিউলাস, এই যে এদের মধ্যে রিলেশনশিপ, এটা খুব ইম্পর্টেন্ট এবং এই পয়েন্ট অফ টপিক থেকে কোশ্চেন আসে। তো মডিউলাস যদি বলতে হয়, তাহলে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস প্রথম যেটা আমাদের পয়েন্ট, সেটা হচ্ছে বাল্ক মডিউলাস, যেটাকে আমরা কি দিয়ে ডিনোটেড করি, যেটাকে আমরা কে দিয়ে ডিনোটেড করি। তো বাল্ক মডিউলাস কি, বাল্ক মডিউলাস হচ্ছে যে স্ট্রেস প্রয়োগ করার জন্য যে ভলিউমেট্রিক স্ট্রেন হচ্ছে তাদের যে রেশিও, সেটাকে বলা হচ্ছে বাল্ক মডিউলাস। অ্যাকচুয়ালি মডিউলাস অফ ইলাস্টিসিটি যেমন কি, সেটাও একটা কিন্তু রেশিও স্ট্রেস বাই স্ট্রেনে। শেয়ার মডিউলাসও তাই, শেয়ার স্ট্রেস বাই শেয়ার স্ট্রেন, মানে স্ট্রেস বাই স্ট্রেনের যে রেশিও, সেগুলোকে আমরা মডিউলাস দিয়ে ডিনোটেড করি। তো বাল্ক মডিউলাসটা কি, বাল্ক মডিউলাসটা হচ্ছে ডিরেক্ট স্ট্রেস ডিভাইডেড বাই ভলিউমেট্রিক স্ট্রেন। আমি যদি ভাষায় লিখি, তাহলে কে ইকুয়াল টু কি হবে, ডিরেক্ট স্ট্রেস divided by volumetric strain, direct stress divided by volumetric strain, যেটাকে কি করা হয়, যেটা দিয়ে আমাদের বাল্ক মডিউলাসটাকে ডিনোটেড করা হয়, ডিরেক্ট স্ট্রেস ডিভাইডেড বাই ভলিউমেট্রিক স্ট্রেন। এটা হচ্ছে বাল্ক মডিউলাস। এটাকে যদি আমি ম্যাথামেটিক্যালি লিখি, তাহলে ডিরেক্ট স্ট্রেসকে সিগমা লিখতে পারি, আর ভলিউমেট্রিক স্ট্রেন কি দেখলাম, ডেল ভি বাই ভি দেখলাম। তাহলে ডেল ভি বাই ভি, তাহলে সিগমা ডিভাইডেড বাই ডেল ভি বাই ভি, এইটা হয়ে যাচ্ছে আমার বাল্ক মডিউলাস। এখন বাল্ক মডিউলাসের সঙ্গে ইয়ং মডিউলাসের রিলেশন কি, ইয়ং মডিউলাস সমান আমরা কি দেখেছিলাম, যে হুকস ল অনুযায়ী উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হয়েছিল। তার মানে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। এখন এই প্রপোর্শনাল সাইনটা তোলার জন্য আমাকে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট দিতে হয়েছিল। তো সেই কনস্ট্যান্টটা আমরা কি দিয়েছিলাম, মডিউলাস অফ ইলাস্টিসিটি দিয়েছিলাম। এখন এই যে মডিউলাস অফ ইলাস্টিসিটি, এইটার সাথে কে এর যে রিলেশনশিপটা, সেটা আমাদের জানতে হবে, কারণ এদের রিলেশনশিপ থেকে ম্যাথ আসে। তাহলে কি হচ্ছে, এই রিলেশনশিপ হচ্ছে কে ইকুয়াল টু এম ইন্টু ই ডিভাইডেড বাই 3 ইন্টু এম মাইনাস 2, যেখানে এম সমান কি, এম সমান 1 বাই মিউ, মিটে গেল। তাহলে এইটা হয়ে গেল এই একটা ফর্মুলা, যেটা আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। বাল্ক মডিউলাস যেই হয়ে যাবে, সেই আমাদের মাথায় যেটা আসবে সেটা হচ্ছে শেয়ার মডিউলাস। শেয়ার মডিউলাস কি বলেছিলাম, যে কোনো মেটেরিয়ালের যদি ট্যানজেন্সিয়ালি তার উপর স্ট্রেস প্রয়োগ করা হয়, এটা যে কেটে বেরিয়ে যায়, সেটাকে বলেছিলাম আমরা শেয়ার মডিউলাস। তো শেয়ার মডিউলাসকে শেয়ার স্ট্রেস, তো শেয়ার মডিউলাসকে যে আমরা ডিনোটেড করি, কি দিয়ে ডিনোটেড করি, সি দিয়ে অনেক সময় ডিনোটেড করি, অথবা জি দিয়ে ডিনোটেড করি, সি দিয়ে ডিনোটেড করি অথবা জি দিয়ে ডিনোটেড করি। আর এটা কি হয়ে যাচ্ছে, শেয়ার মডিউলাস। তাহলে শেয়ার মডিউলাসে কি দেখা যেত, যে কোনো একটা মেটেরিয়াল রয়েছে, মেটেরিয়ালের উপর ফোর্স, যেমন দেখিয়েছিলাম আমি একটা রিভেট দিয়ে, যে এই একটা প্লেট আছে আর এই একটা প্লেট আছে, এরপর কি করছি, আমি এখানে অ্যাক্সিয়ালি পুল প্রয়োগ করছি। তাহলে এই যে সারফেসটা, এই বরাবর কি হচ্ছে, একটা রিভেট কেটে বেরিয়ে গিয়েছিল,
মানে এটা এইভাবে কেটে বেরিয়ে গিয়েছিল। তো সেইটা হচ্ছে, সেটাকে বলা হয় শিয়ার অফ হওয়া। তো যখন তার উপরে শিয়ার স্ট্রেস তৈরি হয়, যখন সেটার মধ্যে শিয়ার স্ট্রেনও তৈরি হবে প্রত্যেকটা মেটেরিয়ালের ওপরে। যেমন কোনো একটা মেটেরিয়াল এরকম রয়েছে, সেই মেটেরিয়ালটার উপরে যখন আমি ফোর্স প্রয়োগ করছি, কী হবে, মেটেরিয়ালটা এদিকে বেঁকে যাবে। তাহলে কি হচ্ছে, তার একটা ডিফর্মেশন হচ্ছে। তাহলে স্ট্রেসটাকে যদি আমরা কী দিয়ে, টাউ দিয়ে ডিনোটেড করি শিয়ার স্ট্রেসটাকে, আর তার ডিফর্মেশনটাকে ফাই দিয়ে ডিনোটেড করি, তাহলে স্ট্রেস বাই স্ট্রেনটাকে আমরা বলবো কি, শিয়ার মডিউলাস। তাহলে শিয়ার মডিউলাস সি সমান কি লিখতে পারি, শিয়ার মডিউলাস সি সমান হয়ে যাচ্ছে শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই শিয়ার স্ট্রেন, শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই শিয়ার স্ট্রেন, সেটাকে বলা হচ্ছে শিয়ার মডিউলাস। তাহলে কি বললাম, একটা মেটেরিয়াল আছে, তারপর শিয়ার স্ট্রেস প্রয়োগ করলাম, মেটেরিয়ালটা কি হলো, ডিফর্মেশন হলো। এই যে ডিফর্মেশনটা হচ্ছে, স্ট্রেনটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তার শিয়ার স্ট্রেন। তাহলে এই যে রেশিওটা, এটা শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন। এখন এইটার সাথে ইয়াং মডিউলাসের রিলেশনশিপ আবার বার করবো। এটার সাথে রিলেশনশিপ কি, সি ইকুয়াল টু এম ই ডিভাইডেড বাই 2 ইন্টু এম প্লাস 1। এটা হচ্ছে এদের মধ্যে রিলেশনশিপ। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা সি পেয়ে গেলাম, কে পেয়ে গেলাম, ই পেয়ে গেলাম। এখন এই তিনটে যেই পেয়ে গেলাম, এইটার কম্বাইন্ড এফেক্টেও আমি কিন্তু একটা রিলেশনশিপ বার করতে পারি। যে রিলেশনশিপটা কি হচ্ছে, সেই রিলেশনশিপটা হচ্ছে ই দিয়ে। তাহলে ই সমান আমি এটা লিখতে পারি 9 কেসি ডিভাইডেড বাই 3k প্লাস সি। তাহলে এই একটা রিলেশনশিপ আমরা পেতে পারি যে ই ইকুয়াল টু 9 কেসি ডিভাইডেড বাই 3k প্লাস সি। এখন কেন ইম্পর্টেন্ট বলছি, তাহলে দুটো কোশ্চেন যদি আমি ইয়ে থেকে করাই, গুপ্তা বইটা থেকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই তিনটে রিলেশনশিপ আমাদের মনে রাখতে হবে। তাহলে চলে এলাম গুপ্তার কোশ্চেনটা নিয়ে। সেকেন্ড কোশ্চেন যেটা আছে গুপ্তা স্ট্রেন্থ অফ মেটেরিয়ালসে, সেটা কি আছে, ইফ দ্য ইয়ং মডিউলাস অফ এ মেটেরিয়াল ইজ টুয়াইস অফ ইটস মডিউলাস অফ রিজিডিটি দেন দ্য পয়জন রেশিও ইজ। তাহলে মেটেরিয়ালে কি কি বলে দিয়েছে না, বলেছে ইয়ং মডিউলাস যেটা, সেটা হচ্ছে টুয়াইস অফ ইটস মডিউলাস অফ রিজিডিটি। তাহলে সেই মেটেরিয়ালটার পয়জন রেশিওর ভ্যালু আমরা কি করে বার করব, এটা আমাদের কোশ্চেন। আচ্ছা, আমরা রিলেশনশিপ কি জানি, সি ইকুয়াল টু এম ই ডিভাইডেড বাই 2 ইন্টু এম প্লাস 1। ঠিক আছে, ওপরে নিচে এমটাকে যদি মিউ করতে চাই আমরা, মিউ মানে কি, পয়জন রেশিও, তাহলে 1/m করতে হবে। তাহলে এমটাকে যদি মিউ করতে চাই আমরা কি করব, এম দিয়ে ভাগ করে দেবো। এই জায়গাটাকে যদি এম দিয়ে ভাগ করি, তাহলে কি পড়ে থাকছে, ই এম, এইটা ডিভাইডেড বাই এম করলে কি হচ্ছে, মানে ওপরে নিচে দুটো কি, তার মানে কি করছি, এম ই ডিভাইডেড বাই এম, এখানে হয়ে যাচ্ছে 2 ইন্টু এম প্লাস 1 ডিভাইডেড বাই এম। এটা যদি করি তাহলে ওপরে কি পড়ে থাকলো, ই পড়ে থাকলো, কারণ এম কেটে যাচ্ছে। নিচে কি থাকছে, 2 তো যেমন ছিলই, এই এম এর জন্য এটা 1 হয়ে যাচ্ছে, প্লাস 1/m হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি হয়ে যাচ্ছে, ই ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস মিউ। এইটা বার করলাম আমরা রিলেশনশিপ। যদি কোনো অঙ্কে মিউ ডিরেক্ট বলে দেয়, ডিরেক্ট যাতে বসাতে পারি, এম এর ভ্যালুতে কিছু বললো না বা কোনো প্রবলেম হলো, আমরা দুটো ফর্মেটে জেনে রাখাই ভালো, যে সি ইকুয়াল টু এম ই ডিভাইডেড বাই 2 ইন্টু এম প্লাস 1, অথবা সি ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস মিউ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি হচ্ছে, তাহলে আমরা এই রিলেশনশিপটা থেকে কি পাচ্ছি, সি ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস মিউ, এই রিলেশনশিপটা পেলাম। আচ্ছা, এই রিলেশনশিপটা পাওয়ার পর কী করবো, এই গোটা পার্টটা এইদিকে গুণ করে দেবো, ইটা যেমন ছিল সেরকম থেকে যাবে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, 2 ইন্টু সি ইন্টু 1 প্লাস মিউ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, ই। আচ্ছা, ই সমান কি বলা আছে, ই সমান বলা আছে 2c। তাহলে এখানে আমি ই এর জায়গায় কি বসাবো, 2c বসিয়ে দেবো। তাহলে নেক্সট লাইনে কি করব, 2c ইন্টু 1 প্লাস মিউ ইকুয়াল টু 2c, কারণ ই সমান 2c বলে দেওয়া আছে। এখন এই 2c কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস মিউ সমান কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, মিটে গেল। তাহলে মিউ সমান কি হয়ে যাচ্ছে, তাহলে এই এখানে লিখি, তাহলে মিউ সমান কি হয়ে যাচ্ছে, 1টা এদিকে গেলে কি হবে, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে মিউ এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি, যদি কোনো মেটেরিয়ালের মডিউলাস অফ ইলাস্টিসিটিটা তার শেয়ার মডিউলাসের দ্বিগুণ হয়, সেক্ষেত্রে তার পয়জন রেশিওর ভ্যালু কত হয়, 0 হয়। তাহলে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি এই ক্যালকুলেশনটা।
ক্যালকুলেশনটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। আচ্ছা, এরকমই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকো। নেক্সট দিন আরও আমরা করাবো, অন্যান্য টপিক আছে, যেমন বেন্ডিং মোমেন্ট আছে, শিয়ার স্ট্রেস আছে, তাদের ডায়াগ্রাম আছে, স্ট্রেস স্ট্রেন কার্ভ আছে, বিভিন্ন মোডস আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালে যা যা আছে সবগুলো নিয়ে আমি আসছি, ঠিক আছে? তো পার্ট 7 পর্যন্ত হয়েছে, এরপর আরও পার্ট বেরোবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। সবাই ভালো থেকো, বাই বাই।